আমাদের এই ছাত্ররা আমাদের শিখেছে ভারত আমাদের একমাত্র শত্রু। এই রাজনীতিবিদরা আমাদের কিছু বলে নাই, আমাদের বলছে ভারত আমাদের বন্ধু। এই বিপ্লবীরা আমাদের শিখেছে ভারত আমাদের শত্রু। আমরা এটাই সত্য। যতদিন এই বিশ্বে আমরা বাঁচবো, এই দেশ স্বাধীন হয়ে বাঁচবো। আমাদের একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার, হাদি ইস্যু নিয়ে ভারতের বাড়াবাড়ি চরম মাত্রায় গেছে। তারাই বলে দিয়েছে তার অমিত শাহ জড়িত। ঠিক, এখনো আমাদের রাজনৈতিক দলরা কোনো কথা বলেন নাই। এর উপরে আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিচ্ছেন সীমান্তে হত্যা এটা বর্ডার কিলিং না। বর্ডার কিলিং এর নতুন ব্যাখ্যা আমি জানি না কিভাবে উনি দেন। আবল তাবল বলা মানে বিব্রতকর। কোনটা দেশের পক্ষে যায় কোনটা বিপক্ষে যায় এটা তার বুঝতে হবে। আমরা ভারতের ন্যারেটিভ এখানে শুনতে চাই না। পরিষ্কার কি বলে একটা স্বাধীন দেশ, প্রায় 20 কোটি আমরা, কিন্তু আমরা একটা শক্ত কথা বলতে পারতেছি না। আমরা বলতে যাচ্ছি একটা কথা, এই দেশটা আমাদের। গতকালও শুনলাম যে ভারত পারলে আমাদের চিটাগাং নিয়ে নেবে। এই আবল তাবল বলে যাচ্ছে, হাসিনা চলে আসলো, এগুলি বলে আমাদেরকে বিতর্ক করতেছে। আপনারা কিছু বলেন, আমরা তো হতাশ হয়ে যাচ্ছি। আমরা পরীক্ষিত একটা জাতি। আমরা 71-এ পরীক্ষা দিয়েছি, 24-এ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ করে একটা বিশাল শক্তিশালী একটা ফ্যাসিস্টকে তাড়াইতে পারছি। আমাদের ভারতকে কিছু বলতে হবে, করতে হবে। আমরা নতজানু জাতি না। যারা বাংলাদেশে ভারতের বৈধ নাগরিক, অবৈধ নাগরিক, এদের বের করে দিতে হবে। ঠিক, যারা বৈধ আছে তাদের ওয়ার্ক পারমিট বাতিল, আর অবৈধদের আমাদের ধরতে হবে। তবে আমরা একটা পারি, এদেরকে বাড়ি ভাড়া দিব না। এদেরকে বাড়ি ভাড়া দিব না। হিন্দি ভাষী যারা কথা বলে এদেরকে বের করে দিব। আচ্ছা ধরেন, চেক করেন, আমরা ভারতীয় পণ্য বর্জন করতে পারি। এই দুইটা কাজ যদি আমরা করি, আর যদি একটু সচেতন হই, ভারত থেকে চিকিৎসা আমরা নিব না। একদম ভারত আলিফ হয়ে যাবে। আমরাই ভারতকে সোজা করে রাখতেছি। একটু সচেতন হই, দেশপ্রেমিক হই, দেশের জন্য একটু কষ্ট করি। আমরা আমাদের এই ছাত্ররা আমাদের শিখেছে ভারত আমাদের একমাত্র শত্রু। এই রাজনীতিবিদরা আমাদের কিছু বলে নাই, আমাদের বলছে ভারত আমাদের বন্ধু। এই বিপ্লবীরা আমাদের শিখেছে ভারত আমাদের শত্রু। আমরা এটাই সত্য। যতদিন এই বিশ্বে আমরা বাঁচবো, এই দেশ স্বাধীন হয়ে বাঁচবো। আমাদের একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার, হাদি ইস্যু নিয়ে ভারতের বাড়াবাড়ি চরম মাত্রায় গেছে। তারাই বলে দিয়েছে তার অমিত শাহ জড়িত। ঠিক, এখনো আমাদের রাজনৈতিক দলরা কোনো কথা বলেন নাই। এর উপরে আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিচ্ছেন সীমান্তে হত্যা এটা বর্ডার কিলিং না। বর্ডার কিলিং এর নতুন ব্যাখ্যা আমি জানি না কিভাবে উনি দেন। আবল তাবল বলা মানে বিব্রতকর। কোনটা দেশের পক্ষে যায় কোনটা বিপক্ষে যায় এটা তার বুঝতে হবে। আমরা ভারতের ন্যারেটিভ এখানে শুনতে চাই না। পরিষ্কার আমার দেশের লোক নিরস্ত্র, আর যে গুলি করতেছে সশস্ত্র। নিরস্ত্র লোককে আপনি গুলি করতে পারেন না, এটা মানবতা বিরোধী অপরাধ। দুঃখজনক হলেও আমরা এতদিন কিছু করি নাই। আমি মনে করি স্বাধীনতার পর থেকে যত মানুষ মারা গেছে সবগুলো নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত। দ্বিতীয় হলো, দেখেন আপনি এই যে ভারতীয় হাদি ভাই মারা গেল, জড়িত ভারত স্পষ্ট জড়িত, কোন না কোনো খণ্ডে জড়িত। এর আগে দেখেন এই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে গেছেন কিভাবে, ভারত জড়িত না থাকলে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আপনি কিভাবে ভারতে গেলেন? শিলংয়ে ভারত তাহলে অবশ্যই জড়িত। আপনাকে কোমরে এত নরম, আর ভয়ে একদম ভারতে গুণগান গাচ্ছেন। আপনি কেন এখন কঠিনভাবে মামলাগুলিকে ত্বরান্বিত করতেছেন না? সুখরঞ্জন বালি আদালত চত্বর থেকে তারা নিয়ে গেছে ভারত, অর্থাৎ ভারত জড়িত। ভারত আমাদের ডোমেস্টিক ম্যাটারে প্রথম থেকেই পর্যন্ত ভাই সবসময় জড়িত ছিল। সেই স্বাধীনতার সময় থেকে শুরু করে অদ্যাবধি ভারতকে সহজভাবে দেখবেন না, এটা কালসাপ। আমাদের রাজনীতিবিদরা এখন চিন্তা করতেছেন এদেরকে কিছু পুনর্বাসন করা যায়। দেখেন, আপনি সাপকে পুনর্বাসন করেন, কিন্তু আওয়ামী লীগকে না। আওয়ামী লীগের যারা উচ্চ শ্রেণীর লোক আছেন অপরাধী বিচার করেন, যারা কোনো অপরাধ করেন নাই তারা স্বীকার করবে তার দলে এই অপকর্মগুলি করছে। বিডিআর হত্যার সাথে ভারত জড়িত। সুখরঞ্জন বালি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারত জড়িত।
তা আর কি প্রমাণ দরকার আছে ভারতে গুণগান করতে হবে? ভারতে পণ্য না খেলে আমাদের কি হবে? ভারতে আমাদের না গেলে কি হবে? পাকিস্তানে 24 বছর তো আমরা ভারতে যাই নাই। কেন ভারতকে এত গুণগান গাওয়া হইতেছে? ভারতের বিরুদ্ধে সোচ্চার হওয়া যাচ্ছে না। সমস্যা কোথায়? ভারতের কোনো অনুদান তো আমরা নেই না। তো ভারতের কাছে মাথা নিচু করবো কেন? আমাদের বিডিআর ভারতের সেনাবাহিনীর চেয়ে শক্তিশালী। তা আপনি সমস্যা কোথায়? আপনি বোঝেন না? আপনি তাহলে চুপ থাকেন। আমাদের বর্তমান সেনাপ্রধান, গোয়েন্দা প্রধান বা অন্য যারা আছেন সবাই দেশপ্রেমিক, সবাই কাজ করতেছে দেশের জন্য। আমি রাজনীতিবিদদের আগে আসতে বলবো, আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা আগে আসেন। আপনারাও এই দেশের নাগরিক, আপনারা সাহায্য না করলে আমরা আগাইতে পারবো না। আপনারা অবশ্যই সাহায্য করতেছেন, মনে পড়ে গরমের মধ্যে আপনি এখানে আইছেন, এটা আমাদের জন্য অনেক প্রাপ্তি। আজকে ইউনিভার্সিটির ছেলেদের সামনে আমরা কথা বলতে পারতেছি, এটা গর্বের বিষয়, আগে পারতাম না। আবু সাইদকে বীর শ্রেষ্ঠ দিলে অসুবিধা কোথায়? অসুবিধা ভারতের, অসুবিধা ভারতের। আপনার পকেট থেকে দিচ্ছেন না? সে সাহসী লোক, বাংলার ইতিহাসে 8ম বীর শ্রেষ্ঠ আমি বলবো। তো আমরা মনে করি আপনারা একটু সহযোগী হন, এই বিপ্লবটাকে ধারণ করেন, বিপ্লবটাকে কলঙ্কিত করেন না। আপনারা বলছেন স্বাক্ষর করবেন, সনদ করেন নাই, আপনারাই বিপদে পড়বেন। তাই আপনাদের বলবো আপনারা সচ্চর হন, জনগণের ভাষা বুঝেন। আমরা ভারতের সাথে কোনো আপোষ করতে রাজি না। সর্বশেষ বলবো, এই যতগুলি বিচার বাকি আছে মানবতা বিরোধী অপরাধ, এর জন্য একটা কেন্দ্রীয় তদারকি দল দরকার। কেউ নাই, কেউ নাই। মামলা কোন দিকে যাচ্ছে কেউ দেখতেছে না। একটা তদারকি দল দরকার। তাহলে আমরা ঠিক মতো বিচার করতে পারলে ভারত এই টান দিয়ে ভারতে আসবে। বিডিআর বিচার শুরু করেন, ভারত একেবারে লেদে গোবরে পড়বে। আজকে দেখেন ভারতের আসলে কোনো শক্তিই নাই, ভারতের তেমন শক্তি নাই। ওই শক্তি থাকতো 71 ফেরত যেত না বিজয়ের পরে। ওই যে শক্তি থাকতো 70 ভাবে শেখ মুজিব মারা গেলে উনি আসেন নাই। এরশাদের পথ, এরশাদ তাদের লোক আসেন নাই। এই হাসিনা গেল, আসেন নাই। এরকম কি বলে ওটারে, ভুয়া হামকি দামকি দেয়, আমরা ভয় পাই। ওই দিন নাই। কাদের সিদ্দিকে প্যারাটুপার দিয়ে ভারত নামছে, কাদের সিদ্দিকে নিয়ে আইছে। ওই দিন হবে না। ভারতকে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা নিজেরা সাহসী হন, তা লিখতে পারবেন সাহসের মতো। জনগণকে উদ্বুদ্ধ করেন। ইনশাআল্লাহ আমরা ন্যায় বিচার চাই এবং আমরা শক্তিশালী জাতি হিসেবে আমরা দাঁড়াতে পারবো। ধন্যবাদ ভাই। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, অনুষ্ঠানের পর পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি।
ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press এক ফোঁটা হলুদও নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে